বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, আর তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর, শুধু মারধর নয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি যদিও তা মানতে নারাজ। প্রথমে মারধর, তারপর ফেলে দেওয়া হচ্ছে পুকুরে। যাকে মেরে পুকুরে ফেলা হলো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, ঠিক তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। এ ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের। খণ্ডঘোষের বেরুগ্রামের বাসিন্দা আস্তিক অধিকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবা দীপক অধিকারী বিজেপি সমর্থক। বোয়াইচন্ডী মন্দির সংলগ্ন এলাকায় তার দোকান। বুধবার এই দোকানেই হামলা হয়, চলে ধস্তাধস্তি। সেই সময় দীপক অধিকারীর ছেলেকে মারধর, তারপর পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই এবং তার দলবলের দিকে। এও অভিযোগ, বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে হামলা চালানো হয়। বাবাকে এসে বলে কিনা দোকান বন্ধ কর, সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয়, এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই এবং বিশাল আশঙ্কা আছে, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে ভয়ে আমি কি বলবো আপনাকে। পার্টি অফিস থেকে ডেকেছিল, যায়নি বলে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। আমাদের বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওদের সঙ্গে যে হাজির হয়ে যায়, সেই হিসাবে যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি, এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। আমরা অবিলম্বে লকাইয়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মা শাশুড়ির ব্যাপক লড়াই, আর জয়ী শাশুড়ি। মা নয়, শাশুড়িতেই আস্থা নববিবাহিতা। পালিয়ে বিয়ে করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আজ ঘুষ করায় পরীক্ষা দিতে যান তরুণী। পরীক্ষা দিয়ে বেরোতেই টানাটানি পড়ে যায় মা শাশুড়ির মধ্যে। টানাটানির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে চিকিৎসা করিয়ে শ্বশুর বাড়িতেই ফিরে যান ছাত্রী। আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে, তুমি আমার বাড়ি আমার আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে। আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। আমার মেয়েকে তো চিনি না। না কেউ তো চিনি। তোমার মেয়ে কিসে? তোমার মেয়ে কিসে? কিসে? আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। না কেউ তো চিনি। তোমার মেয়ে কিসে? তোমার মেয়ে কিসে? কিসে? আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। না যাবি তো আমার সঙ্গে যাবি। সুইগি সেন্টার চলে, হ্যাঁ চলে যাবে। আমি যেতে দেবো আমার বাড়ি দিয়ে
আসবে। এই শোনো একটা কথা, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। তুমি আমার বাড়ি আমার আমি তো না যাবি তুই আমার সঙ্গে যাবি সুইগি সেন্টারে হ্যাঁ চলে যাবে। আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে। আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। আমি বলে দিতে পারি, আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে। মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে, নিয়ে পরীক্ষা দিতে এসছে। ওর মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছে, মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু মেয়েটার খুব গায়ে বলছে রাস্তায় পড়ে গেছি। এখন বলছে মেয়েটা, এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব, আমাকে যেতে দাও। আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও, আমার বাড়ি দিয়ে নিয়ে এসো মেয়ে, আমি রাস্তাঘাটে তো দেবো না মেয়ে। ছেলে পট্টি নিল, বলছে আমি বিষ খেয়েছি, বিষ খেয়ে মেয়েটাকে পট্টি নিল, বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি, বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল। আর মা এত ভালোবাসলো সে কিছু না, আজকে মা মরে যাচ্ছে, ছেলেটা বলছে কি মা মরে যাক না, মানে মায়ের আর দুটো বাচ্চা অনাথ হয়ে যাক, এ বলছে। যেমনি মাথা ডাইমেট করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে। আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক। সরকারি প্রকল্পের খাবার জল যাচ্ছে চাষের জমিতে। জল জীবন মিশনের জল বিক্রি করছেন স্থানীয় তৃণমূল নেতারা। এগরায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মানতে নারাজ। জল জীবন মিশন এই সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই খাবার জল বিক্রির অভিযোগ। এগরা 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সর্বোদয় গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার গণেশ্বরপুরে বছর 3 আগে জল জীবন মিশনের ট্যাঙ্ক বসানো হয়। ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে পৌঁছয় ট্যাঙ্কে, তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার জল। অভিযোগ এই খাবার জলই বিক্রি করা হচ্ছে, পাঠানো হচ্ছে চাষের জমিতে। আমার পিছনের জলের ট্যাঙ্ক আর এখানে বোর্ডে দেওয়া আছে মহেশপুর, গণেশ্বরপুর, লস্করপুর, এগরা এবং পাটনা এলাকায় জল সরবরাহ করা হয়, কি পানীয় জল। আর স্থানীয়দের অভিযোগ যে এই জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। এই জলের পাইপ জল বেরোচ্ছে, সেই জল কিন্তু চাষের জমিনে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এখানে বিরোধীরা দাবি জানাচ্ছেন যে জল বিক্রি করা হচ্ছে স্থানীয় নেতাদের মদতে। বিজেপির অভিযোগের পিছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। একজন অভিযোগ করার পরে যখন 8টা 15 পর্যন্ত জল যায়নি, তাকে তখন বললাম যে আপনি একবার দেখুন সেখানে কেউ আছে কিনা। গিয়ে যখন দেখে যে জল চলছে, মাঠে চাষ জমিতে জল যাচ্ছে, যারা ওখানে কাজ করছে তারা কিন্তু তৃণমূলের নেতা, এবং তারাই কিন্তু এই জল বিক্রি করে বা তারা এই জলকে অসাধু মানসিকতা নিয়ে ওনারা ওই জল নিয়ে ব্যবসা শুরু করেছে। একটি পাম্পের জলের ওভারফ্লো নিয়ে বিজেপি রাজনীতি করছে। যে জমিগুলো আছে তাতে বরঞ্চ সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে অনেকটাভাবেই বুঝিয়েছি যে এই কাজ পরিকল্পনার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনো কাজ না পেয়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। চাষের জমি, ওটা যে ট্যাঙ্ক আছে পানীয় জল আছে, সেই পানীয় জল নাকি চাষের জমিতে দেওয়া হচ্ছে, অভিযোগ করছে। চাষের জমি দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি বিডিওকে বলে একটা এনকোয়ারি করে নিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।